100% সত্যতা এবং যুগ যুগ ধরে চলে আসতেছে এবং গান বাঁধিছে যে নদের চাঁদ কামুক খাই গেল, জাদুবিদ্যা শিখে হয়, প্রাণ গেল তার নারীর মন্ত্র নাই। ওজা যেমন সাপের বিষ যারার জন্য জাদুবিদ্যা শিখে থাকেন, সেই সাপের বিষেই কিন্তু তাকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে। এটিও কিন্তু সেরকমই একটি ঘটনা মাত্র। বাঘ হতে পারি, কুমির হতে পারি। তা যখন পাশাপাশি নদী ছিল তা সে বলেছিল যে তাহলে তুমি একটু কুমির হয়ে দেখাও। স্ত্রীর সামান্য ভুলের কারণে মানুষ থেকে কুমির হয়ে যান তার স্বামী। মানুষ থেকে কুমির হয়ে যাওয়ার পর তিনি আর মানুষ রূপেই ফিরে আসতে পারেননি। কি বন্ধুরা আশ্চর্য হচ্ছেন? মানুষ থেকে কুমির হয়ে যাওয়ার কিংবদন্তি কাহিনীর জন্ম দিয়েছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার নদের চাঁদ। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন নদের চাঁদের ঘাট। আজকে আমি আপনাদেরকে নদের চাঁদের ঘাটটি ঘুরে দেখাবো, পাশাপাশি মানুষ থেকে কিভাবে তিনি কুমির হয়ে গেলেন তার ইতিহাস তুলে ধরব আজকের এই ভিডিওতে। স্ত্রীর সামান্য ভুলের কারণে মানুষ থেকে কুমির হয়ে যায় নদের চাঁদ। আর এই নদের চাঁদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাচুরিয়া গ্রামে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। মধুমতি নদীর তীরে গড়ে উঠেছে নদের চাঁদের ঘাট। সেই ঘাটকে ঘিরে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। নদের চাঁদের এই ঘাটকে অনুসন্ধান করতে আজকে আমি ছুটে চলেছি সেই পাচুরিয়া গ্রামে। খুব অল্প সময়ের মধ্যেই আমি পৌঁছে গেলাম সেই ঘাটে। লোকসাহিত্যের শোকগাথা নদের চাঁদের স্মৃতিবুকে ধারণ করে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গ্রামটি। 100% সত্যতা এবং যুগ যুগ ধরে চলে আসতেছে এবং গান বাঁধিছে যে নদের চাঁদ কামুক খাই গেল, জাদুবিদ্যা শিখে হয়, প্রাণ গেল তার নারীর মন্ত্র নাই। এবং সবাই জানে যে নদিয়ার চাঁদ নাম করে একটা লোক ছিল এবং সে কুমির হয়েছিল এবং কুমির হয়েই এখানে নদিয়ার চাঁদ ঘাট নামে পরিচিত হয়েছিল। কথিত আছে যে ওই সময় এই নদী দিয়ে অনেক স্টিমার যেত। এক বিদেশি যে ইংরেজ বলতো, সেই ইংরেজরা নাকি তাকে গুলি করে মারা যাওয়ার পরে তাকে শেষকৃত্যটা এইখানে এই নদিয়ার চাঁদ ঘাটেই এই পাশেই তাকে সমাহিত করা হয়। স্মৃতি বিজড়িত এই ঘাটের নামকরণের নদের চাঁদ আসলে কি তার পরিচয়? কেনই বা করুণ পরিণতি বরণ করতে হয়েছিল তাকে? ভিডিওটি দেখতে থাকুন, ধাপে ধাপে তুলে ধরব তার করুণ ইতিহাস। বন্ধুরা, আমার পিছনে যেই নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি কিন্তু নদের চাঁদের নদী। আর এই নদীতেই কিন্তু সেই নদের চাঁদের ঘাট রয়েছে। আর সেই ঘাটটি কিন্তু এই নদী থেকে 3-4 কিলোমিটার ভিতরে। এই নদী ভাঙতে ভাঙতে কিন্তু অনেক দূর ভেঙে এসেছে। এখন আমরা সেই ঘাটটি দেখতে পাচ্ছি না, তবে এলাকাবাসীর মুখে আমরা যে জিনিসটি জানতে পারছি, আমরা দেখতে পাচ্ছি একটা ঘেট। নদের চাঁদ কিনে যে ইতিহাস, সেই ইতিহাসকে সংরক্ষণ করার জন্য কিন্তু এখানে একটি ঘেটের ব্যবস্থা করা হয়েছে। দেখুন এই ঘেটটিও কিন্তু অলরেডি এই ঘেটের কাজ শুরু করেছেন। আর এটাই কিন্তু এই নদের চাঁদের স্মৃতিচারণে এই ঘেটটি তৈরি করা হচ্ছে। নদের চাঁদ একজন পুরুষের নাম। গ্রামে বসবাস করা উপজাতি ও অধিবাসীদের ঘরেই জন্মগ্রহণ করেন ইতিহাসের নায়ক নদের চাঁদ। তার প্রকৃত নাম ছিল চাঁদ। বেঁচে থাকার তাগিদে এই গ্রামের মানুষজন নানা পেশায় যুক্ত হলেও নদের চাঁদের পিতা গদাধর বেছে নেন পাটনির কাজ। মধুমতি নদীর এপার থেকে ওপারে লোকজনকে নৌকা দিয়ে পার করাই ছিল তার পেশা। এটা হচ্ছে নদিয়ার চাঁদ ঘাট। শুনেছি যে এই নদিয়ার চাঁদ কামরূপ কামাখ্যা থেকে জাদু শিখে আইছিল। জাদু শিখার পরে এসে গ্রামে এসে যখন সে বিয়ে করলো, তখন তার নতুন বউকে বলেছিল যে আমি তো অনেক কিছু হতে পারি, বাঘ হতে পারি, কুমির হতে পারি। তা যখন পাশাপাশি নদী ছিল তা সে বলেছিল যে তাহলে তুমি একটু কুমির হয়ে দেখাও। তা 2 গ্লাস পানি সে পড়ে রাখিছিল, বলেছিল যে এই গ্লাস পানি আমার গোতরে ঢালিয়ে দিলি মাথার উপর, আমি কুমির হয়ে যাব। যখন তোমার দেখা শেষ হয়ে যাবে তখন তুমি এই গ্লাস আবার আমার গোতরে ঢালিয়ে দিবা, আমি মানুষ হয়ে যাব। তো যখন সে ওই প্রথম গ্লাস হচ্ছে গিয়ে ওই গোতরে ঢালিয়ে দিল, কুমির হয়ে গেল। কুমির হওয়ার পরে ওই বউ হচ্ছে লোকে ভয়তে দূরে সরে চলে গেল, নিজের বাড়ি লেগে ওই পানি গ্লাস পড়িয়ে গেল। তখন ওই নদীতে সে তখন নামে গেল। তা তার মা আবার বাড়ি ছিল না, নদিয়া চাঁদের মা। তার মা বাড়ি না থাকার কারণে সে কুমিরি হয়ে গেল। তার মা ওই নদীর কিনারে কান্নাকাটি করলে নদিয়ার চাঁদকে ডাক দিলে নদিয়ার চাঁদ আসে ওর মার কাছে চলে আসে পানির কিনারে ওর মাকে দেখা দেয়। মানুষের কাছে যুক্তি পরামর্শ করে ওর মা। তা তখন ওই কামুক খাই গেছিল ওর মা ওই উস্তাদের কাছে। ওই উস্তাদরে আবার ডাইকে নিয়ে আইছিল যে আমার ছেলেকে আবার মানুষ করা যায় কিনা। তা ওই উস্তাদ আবার আসছিল, আসার পর এখন ওর মা নদীর কিনারে যে নদিয়ার চাঁদকে ডাক দেওয়ার পর নদীর কিনারে আসলো। জাদুকার দেখতে ফেললো যে ওই নদিয়ার চাঁদ মুখে করে মাছ
আহার করে নিয়ে আইছে। ওইটা দেখতে পেল যখন, তখন ওর মাকে বললো ওই জাদুকর যে একে আর মানুষ করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? যে এখন এ আহার করা শিখে গেছে, নদীর থেকে মাছ খাওয়া শিখে গেছে। এইটাই হচ্ছিল আমরা মুরব্বীর কাছে শুনেছি। শেষকৃত্য এখন দেখা যাচ্ছে আমাদের এখানে একটা শ্মশান আছে, যে নদীয়ার চাঁদ শ্মশান, সেটা হচ্ছে লোকে এই ডান দিকে। তাহলে আমাকে একটু দেখান তো। আচ্ছা, এখন শ্মশান দেখেন, শ্মশানে আমরা চলে আসছি। শ্মশানের আশেপাশে দেখেন। বন্ধুরা, এই সেই শ্মশান। আমরা যতটুকু জানলাম যে নদিয়া চাঁদকে কিন্তু এই শ্মশানেই দাহ করা হয়েছে। আর এই শ্মশানটা কিন্তু একদম নদীর সাথে, এই নদী ঘেঁষা। এই যে আমি আপনাদের একটু দেখাই, এই যে সাদা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি কিন্তু সেই নদী। আর নদীর ঠিক পাশেই কিন্তু সেই শ্মশানটি। এখানেই নাকি নদিয়া চাঁদকে দাহ করা হয়েছে। বিবাহের অনেক বছর কেটে গেলেও নিঃসন্তান ছিল চাঁদের পিতামাতা। মধুমতি নদীর ঘাটে একদিন চাঁদের পিতার সাথে পরিচয় হয় এক তান্ত্রিকের। মন্ত্র সিদ্ধ তান্ত্রিকের দেওয়া তদবিরেই জন্ম হয় নদের চাঁদের। নদের চাঁদের জন্মের পূর্বেই তার পিতা মারা যান। দুঃখিনী মা নদের চাঁদকে লালন পালন করে বড় করতে থাকে। মা চাননি কোনো মতেই বাবার পেশায় যুক্ত হোক নদের চাঁদ। ছোটবেলা থেকে মায়ের কাছে শুনেছে তন্ত্র মন্ত্র বলে নাকি তার জন্ম হয়েছে। সেই থেকে তন্ত্রমন্ত্র শিক্ষার ইচ্ছা পোষণ করেন নদের চাঁদ। বাড়ির কাউকে না জানিয়ে পাড়ি জমান ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যা। এইভাবে 10 বছর নিরুদ্দেশ থাকে নদের চাঁদ। এদের নদীর স্থানে ঘাট, ও গেছিল নদী কামুক খাওয়া গেছিল। যাই হয়তো মন্ত্র শিখে আইলো। ওর বউরে বসছিল আমি এত কিছু শিখে আইছি, তুমি কি শিখে আইছো তুমি দেখাও। ও বলে করলে তাহলে আমি পানি ভরিয়ে দিচ্ছি, তেল ভরিয়েছি, এটা তুমি, আমি যখন ওই কুমির হয়ে যাই তখন তুমি কিন্তু পানিটা আমার সম্পর্ক গতরে সরাই দেবো, আমি ভালো হয়ে যাব। তখন ওরা কুমির হয়ে গেলি পরে ও ভয় তেল ওরা সব চলে যায়। চলে গেলি নাতি মাতিতি পানি কিছু লাগছিল, কিছু মানুষ কিছু কুমির হয়ে গেল। তার মা নদী বলে ডাকতো, কুমিরের জায়গায় আসতো, খানা খাইয়ে যেত। দীর্ঘ 10 বছর পর নদের চাঁদ তন্ত্র মন্ত্র শিখে তার গ্রামে ফিরে আসে। গর্ভধারিণী মাতা নদের চাঁদকে বিবাহ বন্ধনে আবদ্ধ করান। কিন্তু সংসার বিরাগী নদের চাঁদের সংসারে মন বসে না। সুখে শান্তিতে কাটছিল তাদের সংসার। একদিন স্ত্রীকে বলে জাদু বিদ্যা শিখার কথা। স্ত্রী সরলা নদের চাঁদকে কুমির হয়ে দেখানোর আবদার করে। নদের চাঁদ স্ত্রীর কথায় রাজি হয়ে যায়। পিতামাতার একমাত্র পুত্র সন্তান ছিলেন কিন্তু এই নদের চাঁদ। পিতা মারা যাওয়ার পরে একমাত্র মা তাকে লালন পালন করে বড় করেন। সংসার করানোর জন্য তাকে বিয়েও করানো হয়। কিন্তু সেই স্ত্রীর সামান্য ভুলের কারণে তাকে অনেক বড় খেসারত দিতে হয়েছে এবং তাকে মানুষ থেকে কুমির হতে হয়েছে। পরের দিন নদের চাঁদ 2 কলস পানি ভর্তি করে স্ত্রীকে বলে, একটি পাত্রের পানি আমার গায়ে ছিটিয়ে দিলেই আমি কুমির হয়ে যাব। যতক্ষণ মন চায় কুমির হওয়ার দৃশ্য দেখে অপর পাত্রের পানি ছিটিয়ে দিলে আমি পুনরায় মানুষ রূপেই ফিরে আসব। কিন্তু তখনই ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। নদের চাঁদের কুমির হওয়ার দৃশ্য দেখে স্ত্রী সরলা আতঙ্কিত হয়ে যায়। ভয়ে তখন দৌড় দিলে অপর পাত্রের পানি পড়ে যায় মাটিতে। সেই থেকে নদের চাঁদকে আর মানুষ রূপে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। স্ত্রীর এই সামান্য ভুলের মাসুল দিতে হয়েছে নদের চাঁদকে। নাম ডাক আমরা নদীর সামনে ঘাট কই। সেখানতে উনি কামুককে যাইয়ে ওই মন্ত্র শিখে আসে। পরে উনি বাড়ি আসে গল্প করছে, গল্প করে ওনার বিবি করছে তুমি যদি কুমির দিবার তো আমার দেখাও। উনি কুমির হয়েছে, দেখাইছে, পানি ফরিয়ে দিয়েছিল। সে পানি এক ঘটিতেই পানি দেশে যে এই যে কুমির হবো, আর একটা দেশে যে এইটাই মানুষ হবো। তাহলে কুমির হওয়াটা দেশে দিলে পারে কুমির হয়ে গেলে বউ তো সব ছড়াই চলে গেছে। উনি আর পরে ঘাটে নামিয়ে কুমির হয়ে বেড়াইছিল বসে বসে। ও নদীর চাঁদের মা, নদীর চাঁদ মরে গেলে ওর মা ঘাটে আসে কাঁদতো। আর খাবার টানি আসে ডাক দিলে নদীর চাঁদ আসে ওই খাদ্য খাইতো। বহু মানুষ আসে, বহু মানুষ আসছে বহু লোক
কোন বিদেশের মানুষ আসে আর নদীর চাঁদের ঘাট দেখতে আসে। নদের চাঁদের মা তখন বাড়িতে ছিলেন না। বাড়িতে এসে নদের চাঁদের কুমির হওয়ার দৃশ্য দেখে আত্মচিৎকার করতে থাকে। কুমিররূপী নদের চাঁদ ছটফট করতে থাকে। তখন অবশেষে পাশের মধুমতি নদীর ডাঙ্গায় নেমে যায় নদের চাঁদ। গর্ভধারিণী মাতা কুমিররূপী নদের চাঁদের পিছু পিছু কাঁদতে কাঁদতে ছুটে যায় নদের ঘাটে। কিন্তু কেউ কি বলতে পারে এই কান্নার শেষ কোথায়? নদের চাঁদের মা প্রতিদিন ঘাটে আসে নদের চাঁদকে এক নজর দেখার জন্য। নদের চাঁদকে ডাক দিলে কুমিররূপী নদের চাঁদ ডাঙ্গায় চলে আসে। নদের চাঁদের মা নদের চাঁদকে প্রতিদিন ঘাটে এসে খাওয়া দাওয়া করাতেন। খাবার খাওয়ার পর নদের চাঁদ আবার নদীতেই চলে যেত। বন্ধুরা, নদের চাঁদ কুমির হওয়ার পর তার মা কিন্তু এই ঘাটে এসে সব সময় কান্নাকাটি করতেন এবং নদের চাঁদকে যখন ডাকতেন তখন তিনি কিন্তু এই ডাঙায় চলে আসতেন এবং তার মা তাকে প্রতিদিন খাবার খাওয়াতেন। নদের চাঁদকে মানুষ রূপে ফিরিয়ে আনার জন্য তন্ত্রমন্ত্রের উস্তাদকে নিয়ে আসেন ভারতের কামরূপ কামাখ্যা থেকে। নদের চাঁদের মা নদের চাঁদকে ডাক দিলে কুমির রূপে নদের চাঁদ ইলিশ মাছ মুখে নিয়ে ডাঙ্গায় চলে আসে। এই অবস্থা দেখে তার উস্তাদ তার মাকে বলে তাকে নাকি আর মানুষ রূপে ফিরিয়ে আনা সম্ভব নয়, কেননা তিনি মাছ আহার করা শিখে গেছে। ছোটকাল থেকেই নদের চাঁদের জাদু বিদ্যা এবং তন্ত্রমন্ত্র শিখার একটা ঝোঁক ছিল। আর এই তন্ত্রমন্ত্রের জালেই কিন্তু তাকে আবদ্ধ হয়ে আত্মহতি দিতে হয়েছে। ওজা যেমন সাপের বিষ জারার জন্য জাদু বিদ্যা শিখে থাকেন, সেই সাপের বিষেই কিন্তু তাকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে। এটিও কিন্তু সেরকমই একটি ঘটনা মাত্র। একদিন এই মধুমতি নদীর উপর দিয়ে বণিকেরা যাচ্ছিলেন। হঠাৎ একদিন তারা একটি কুমির দেখতে পায়। বণিকেরা কুমিররূপী নদের চাঁদকে হত্যা করে। এভাবেই নদের চাঁদের জীবনের পরিসমাপ্তি ঘটে। স্ত্রী সামান্য ভুলের কারণে কুমিররূপী নদের চাঁদের এই নির্মম পরিণতি বরণ করতে হয়। সেই নির্মমতা সাক্ষী হলো এই নদের চাঁদের ঘাট, যা ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। বন্ধুরা, মধুমতি নদের চাঁদ ঘাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।